আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, সম্প্রতি ভারত পাকিস্তানের উপর একটা অভিযান চালাইছে, যে অভিযানের নাম দিছে অপারেশন সিন্দুর। তো এই অপারেশন সিন্দুরের ফলে কে হারলো, কে জিতলো, কার কি ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়টি নিয়েই আজকে আমি কথা বলবো। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। তো অপারেশন সিন্দুর, তো অপারেশনের সিন্দুর এই অভিযানের ফলে কার লাভ হলো, কে লস হলো, একটা বিষয় কি আসলে জানেন দর্শক বন্ধুরা? যুদ্ধ, যুদ্ধে কখনোই কোনো দল হারে না বা কোনো দল জিতে না। বুঝতে পারছেন কথাটা? একটু ভালো মতো মাথায় রাখেন, কেউ হারে না বা কেউ জিতে না। আপনি ভারতীয় মিডিয়ার দিকে তাকান, ভারতীয় মিডিয়ার কথা অনুযায়ী বা ভারতীয় মিডিয়ার তথ্য অনুযায়ী মনে হচ্ছে পাকিস্তান একেবারে ধুলির সাথে মিশে গেছে। এমন একটা অবস্থা, এমন একটা অভিযান ভারত পরিচালনা করছে, যদিও এটা ভারতীয় মিডিয়ার বয়ান। আর পাকিস্তানের মিডিয়ার দিকে তাকান, পাকিস্তানের মিডিয়াও যে একেবারে অস্বীকার করতেছে তা না, তারাও বলতেছে যে না, আমরাও তার প্রতি আক্রমণ চালাইছি, প্রতি আক্রমণে ভারতে প্রায় 10 জন লোক মারা গেছে, তাদের 5টা বিমান ভূপাতিত করছে, এক্সেট্রা এক্সেট্রা। তো দেখেন পাকিস্তানের পাকিস্তানের যে হচ্ছে মিডিয়া, তাদের তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 26 জন লোক নিহত হয়েছে এবং প্রায় 4-5টা হচ্ছে মসজিদ, ইসলাম মুসলমানদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদে আক্রমণ চালাইছে ভারতীয় বাহিনী। তো এটা গেল হচ্ছে পাকিস্তানের দিক থেকে বলা, এবং তার তাৎক্ষণিক পাকিস্তান আক্রমণ চালায় কিন্তু ভারতে, এবং তাৎক্ষণিক ভারতে আক্রমণ চালানোর ফলে প্রায় কিন্তু 10 জন বেসামরিক লোক কিন্তু ভারতের পক্ষ থেকে মারা যায়, এবং ভারতে প্রায় 5টি যুদ্ধ বিমান কিন্তু ধ্বংস হয়। এখন আসেন আমরা নিরপেক্ষভাবে বা তৃতীয় কোনো মিডিয়ার তথ্য অনুযায়ী কথাগুলো একটু বলার চেষ্টা করি। তৃতীয় যেমন তথ্য অনুযায়ী, যে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে একটা সংবাদ মাধ্যম আছে CNN, ওনারা একটা নিউজ দেখলাম আজকে, যে ওনারা এক বা একাধিক রাফায়েল বিমান ধ্বংসপ্রাপ্ত হওয়ার খবর ওনারা নিশ্চিত করছে ওনাদের পক্ষ থেকে, এবং ভারতীয় প্রায় হচ্ছে 10 জন নাগরিক মারা গেছে, এই বিষয়টা নিয়ে ওনারা কথা বলছে। আর আরেকটা বিষয় দর্শক বন্ধুরা, আজকে ভারতের হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উনি দাবি করছে যে পাকিস্তানের প্রায় 100 লোক নিহত হওয়ার দাবি করছে, এবং পাকিস্তানের প্রায় 9টা জায়গায় ওনারা আক্রমণ করছে, এবং তাদের এই অভিযান অত্যন্ত সফল হয়েছে এই বলে তারা দাবি জানাচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, পক্ষান্তরে আমরা কি দেখলাম, যে দুই দেশের মিডিয়াই তাদেরকে জিতানোর জন্য হচ্ছে মরিয়া হয়ে আছে। আর তৃতীয় কোনো মাধ্যম যেমন আল জাজিরা, CNN, এদের রিপোর্ট অনুযায়ী যেটা বোঝাচ্ছে যে না, যে সমস্যা ক্ষয়ক্ষতি দুই দেশেরই হয়েছে। তো সর্বোপরি এটুকু আমরা ধরেই নিতে পারি যে একজন আর একজনের সাথে যদি কোনো গন্ডগোল হয়, ক্ষয়ক্ষতি কিন্তু দুজনেরই হয়, এটাই স্বাভাবিক। তো যুদ্ধ বাদলে আমার দৃষ্টিতে একটি কথাই বলবো, এই যুদ্ধে পাকিস্তানও জিতেনি, ভারতও জিতেনি, জিতছে কিন্তু ভারতের একমাত্র একটা ব্যক্তি, মোদি, এবং হচ্ছে তাদের হচ্ছে সংগঠন যেটি আছে, তাদের যে দল আছে বিজেপি। কেন জিতছে জানেন? ওই যে তাদের জনগণকে দেখাতে পারলো যে দেখো আমরা কত হেডামালা লোক, আমরা পাকিস্তানে ঘর মে ঘুসখার মারেঙ্গা, একটা কথা আছে না, পাকিস্তানে যে মেরে আসছি, এই প্রচারটা চালায় তারা, একটা রাজনৈতিক ফায়দা এখান থেকে নিবে। তো জিতছে মোদি। আর হারছে কে জানেন? হারছে হচ্ছে মানবতা। কেন বললাম জানেন এই কথাটি? যে কোনো যুদ্ধে কেউ কখনো জিতে না, কেউ কখনো হারে না, হারে শুধু মানবতা। ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ বাদে, উলু খাগড়ার পান যায়। তো যুদ্ধ আসলে এমন একটা জিনিস। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি বা আমার জায়গা থেকে বলে রাখি, আমরা কখনোই যুদ্ধ চাই না, সবসময় একটা শান্তি চাই। আর যে কোনো একটা পরিস্থিতিরই আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই একটা সমাধান হওয়া উচিত। এখন দেখা যাক আগামী ভবিষ্যতে কি হয়, হয়তো আরো কিছু দেখার হয়তো বাকি আছে, হয়তো দেখব। তবে সর্বোপরি আমার জায়গা থেকে এটুকুই চাই, যে কোনো একটা সমস্যার সমাধান আলাপ আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।